অনেক দিন পরে পেট ভরে ভাত খেলাম আর এই ধুন্দল ভর্তা দিয়ে। এই ধুন্দল ভর্তাটা এত স্পেশাল ছিল আমার কাছে, হয়তো বলে বোঝাতে পারবো না। খুবই মজা ছিল। তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে ধুন্দল ভর্তার রেসিপি। আমি প্রথমে এই যে গাছ থেকে একবারে ফ্রেশ ধুন্দল নিয়ে আসলাম। আর তোমরা অবশ্যই বাজারে কিন্তু অনেক সময় পেয়ে যাবা, কিন্তু পেলে রেখে আসবা না, অবশ্যই নিয়ে আসবা বাজার থেকে। এই ধুন্দল ভর্তাটা এত খেতে মজা। তোমরা তো দেখেই ফেলেছো যে খোসা ফেলে ধুয়ে পরিষ্কার করে আমি একটা কড়াই ধুন্দল, অল্প লবণ, অল্প পানি দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা পুরোপুরি দেখে নিবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা বাসায় একবার হলো ট্রাই করে দেখবা। এই ধুন্দল ভর্তা যে খাবে সে প্রেমে পড়ে যাবে আমার মনে হয়। আমার কাছে খুবই ভালো লাগবে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আমি কিছুক্ষণ নেড়ে তারপরে আবার একটু সুন্দর করে আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ধুন্দলগুলো একবারে কড়া সবুজ সবুজ একটা কালার আসছিল। আর এখান থেকে ধুন্দল থেকে প্রচুর পানি উঠেছে। আর ধুন্দল কিন্তু এটা সবজিটা কিন্তু খুবই পানি থাকে, আর সেজন্য কিন্তু এত পানি প্রয়োজন হয় না। এই যে এত পানি ধুন্দলে আমি কিছু পানি একটু সরিয়ে নিচ্ছি। এই ধুন্দল পানিটা কিন্তু আমাদের বেশিক্ষণ প্রয়োজন লাগবে না, সেজন্য। আর বেশি ভর্তার মধ্যে পানি পানি থাকলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না। আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে তারপরে কিন্তু আবার এই যে শুকনো করে তারপরে আমি একটু সিদ্ধটা যেহেতু হয়ে গেল, এখন একটু গুটনির দ্বারাতে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর ভর্তাটা কিন্তু অবশ্যই এভাবে ম্যাশ করে নিতে চেষ্টা করবা, তাহলে ভর্তার একটা রং সবুজ সবুজ এরকম থাকবে। আর এই যে ম্যাশও হয়ে যাবে গরম গরম, যেহেতু ঠান্ডা করে হাতে চটকে ম্যাশ করাচ্ছি। এইভাবে গুটনি দিয়ে ম্যাশ করে নেওয়া খুবই সহজ। আর এই যে দেখো আমি একটু চামিচটা দিয়ে সুন্দর করে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি যে এক্সট্রা পানি আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। আর এখানে আমি ভর্তা মাখানোর জন্য বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে ভাজা শুকনো মরিচ আর হাত দিয়ে ভালোভাবে একটা মরিচ মাখা করে নিচ্ছি। আর যেহেতু ধুন্দল ভর্তায় আমি লবণ দিয়ে রেখেছিলাম, সেজন্য কিন্তু এখানে লবণটা আমার দেওয়া লাগবে না, সেজন্য। আর এই যে দেখো আমি পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর ধুন্দলের ভর্তাটা তোমরা যখন আমি বানাচ্ছিলাম বিশ্বাস করবা না, মানে নিজের এত ভালো লাগতেছিল, মানে ভর্তাটা খুবই স্পেশাল ছিল আমার কাছে। যখন নিজের হাতে একটা কিছু বানিয়ে খাওয়া হয় তখন নিজেরই কিন্তু খুবই স্পেশাল মনে করি আমি। এই যে দেখো গরম গরম ভাত দিয়ে কিন্তু আমি ভর্তাটা কিন্তু মেখে খাওয়ার জন্য একবারে বসে পড়েছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা অবশ্যই দেখতে পেরেছো পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেতে বসাটা কিন্তু খুবই আনন্দদায়ক। আর এই দেখো আমি আমার আব্বা আম্মা সবাইকে নিয়ে খেতে বসে পড়লাম। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো আর বেশি বেশি করে দোয়া রাখো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।